হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা আমার প্রিয় রেসিপি নিয়ে। মায়ের হাতে এই মাছের ঝাল। তো এটা হলো চারাপোনা মাছ। আজকে মা সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে। তো দেখে নিচ্ছি, মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে আমার হেল্পার হচ্ছে আমার ছেলে। তো ছেলেকে দিয়েই ফুল ভিডিওটা করিয়েছি, ওকেও একটুখানি অভ্যাস করাচ্ছি। তো যাই হোক, আর সবার ফার্স্টেই বলে দেবো, ইগনোর মাই কড়াই। কারণ কড়াইয়ের অবস্থাটা খুবই খারাপ। মার বাড়িতে আমরা মাঝে মধ্যেই আসি, তো মাঝে মধ্যে আসা হয়। তো পাশে একটা আলাদা রান্নাঘর অন্য সাইডে রয়েছে, মা যেহেতু নিরামিষ খায়, তো আলাদা সাইডে রান্নাঘর রয়েছে, তো সেখানে আমরা রান্না করে খাই। তো সব সময় আসা হয় না, তাই সেরকম খুব একটা করাও হয় না। মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। তো কড়াইটা ইগনোর করে পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। মাছটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো হালকাই ভাজবো, খুব বেশি কড়া ভাজবো না, তাহলে মাছটা চিবড়ে মতন লাগবে। তো যাই হোক, এরকমভাবে মাছটা ভেজে নিচ্ছি। এরপর আমি অল্প তেলেই রান্না হবে, খুব বেশি তেল আমি দেবো না, সামান্যই। তো পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে নিয়েছি, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি, তার মধ্যে মশলাটাও অ্যাড করে নিয়েছি। নুন লঙ্কা হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে এবার ওটা ভালো মতো একটু কষে গেলে অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে মাছগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই হবে। মাছটাও ভাজা আর মশলাটাও হালকা কষানোই রয়েছে, ঝোলটা জাস্ট ফুটবে, ফুটে একটু শুকিয়ে তেল ছেড়ে আসবে, তারপরে আমি মাছের ঝালটা নামিয়ে দেব। আর যেহেতু শীতকাল, তো শীতকাল মানেই ধনে পাতার একটা চল আছে, তো ধনে পাতা একটুখানি দিয়ে দেবো। আমার খুব একটা ভালো লাগে না, তা যাই হোক, শীতকাল বলে একটুখানি সেন্ট আসলে ভালোই লাগবে, তো তার জন্য দিয়েছি। তো জানিও কেমন লাগলো তোমাদের। বাই।